হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মোমো ফ্রম মোমোস ম্যানিয়া। সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। তো অনেক দিন ধরে যেতে চাচ্ছিলাম বেঙ্গল বয়ে সকালের নাস্তাটা করতে। বাসায় আসলে সকালে নাস্তা করতে করতে সামটাইমস অনেক বেশি বোরিং লাগে আমার কাছে। আমার তো মন চায় এভরিডেতেই নতুন নতুন ব্রেকফাস্ট আমি এক্সপ্লোর করি, বাট সবসময় তো হয় না। তো এসেই এখানে দেখলাম কি ডিম ভাজি করছে, খুব ভালো লাগছিল। একদম গরম গরম ডিম ভাজা দিবে। ওদের দুইটা সেট মেনু থাকে, একটা হচ্ছে খিচুড়ির প্ল্যাটার থাকে আর একটা হচ্ছে লুচির থাকে। তো আমার কিছু গুড এক্সপিরিয়েন্স, ব্যাড এক্সপিরিয়েন্স আমি বলবো। তো চলেন আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর আস্তে আস্তে সব কিছু বলবো। আমি খিচুড়ির প্ল্যাটারটা পাইনি, আমাকে বলল যে এটা শেষ হয়ে গিয়েছে, তো লুচি যেটা সেটাই নিতে হবে। তো আমি আলহামদুলিল্লাহ আমিও নিয়ে নিলাম। এই যে লুচি, তারপরে ছিল গরম গরম ডিম ভাজা, তারপরে আর কি ডাল দিয়ে যেই খাসির মাংসটা, সেটা মানে এটা হচ্ছে ডাল দিয়ে ডাল ভুনা যেটা করে সেটার মধ্যে খাসির ছিল। আর এই মিষ্টিটা ওয়ান অফ দ্য বেস্ট ছিল, মানে মিষ্টি বলতে না, এটা হচ্ছে রসগোল্লা। তো এটা ওয়ান অফ দ্য বেস্ট, আসলেই মজা ছিল এটা। তো আমি এটা নিয়ে নিচ্ছিলাম আর খাচ্ছিলাম। পিছন দিকে তাকিয়ে দেখি আবারও খিচুড়ি দিচ্ছে ওরা, মানে খিচুড়ি যে প্লেটারটা, আমি বেসিক্যালি ওইটাই নিতে চেয়েছিলাম। আর এই চায়ের কথাটা একটু বলি, চাটাও কিন্তু বেশ মজা ছিল, কোয়ান্টিটিটাও খুব ভালো থাকে, আপনার এই সেট মেনুর মধ্যেই পেয়ে যাবেন। তো এই যে আস্তে করে এই পাশে ঢুকে গেলাম আমি। ঢুকে দেখলাম অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে, ম্যাগাজিন কালেকশন থেকে শুরু করে সব কিছু, কিপ অ্যান্ড কাম, খুব ভালো একটা জায়গা আর কি। তো আমি যেটা বলছিলাম যে আমি খাচ্ছিলাম, খাওয়ার সময় আমি একটু পরে পিছন দিকে তাকিয়ে দেখি আবারও আমাকে একবার বলল যে খিচুড়ি নাই, খিচুড়ি শেষ হয়ে গিয়েছে ওই প্লেটারটা, মানে সেট মেনুটা, তো আপনাদেরকে লুচি নিতে হবে। তো ওকে ফাইন, আমি তো খুব ভালো মনেই খাচ্ছিলাম। একটু পরেই দেখলাম যে ওরা আবারও এত খিচুড়ি, মানে অন্য অন্য যারা ছিল তাদেরকে প্রোভাইড করছে। তো আমরা আবার যেয়ে জিজ্ঞেস করলাম কী ব্যাপার, আপনারা যে বললেন যে এখানে শেষ হয়ে গিয়েছে, তো তারা আমাদেরকে বললো আগেই নাকি বুকিং ছিল। আই ডোন্ট নো এখানে বুকিং দিয়ে কেন যেতে হবে, আর বুকিং দিয়ে আসলেই যায় কি না। আমি জানি যে র্যান্ডমলি নাস্তা খাওয়ার জন্য গেলে র্যান্ডমলি যাওয়া যাবে, এখানে বুকিং দিয়ে যাওয়ার আসলে কিছুই নেই। আর ওরা যদি আমাদের সাথে, হতে পারে ওদেরটাও রাইট বা আমারটাও রং, ব্যাপার না। তবে যদি বুকিং দিয়ে না যায়, বা ওরা যদি চায় যে ওদের কিছু আমরা হাইড করে পরে এই লুচিগুলো আগে সেল হোক, দেন আবার খিচুড়িগুলো আমরা রিভিল করব বা প্রোভাইড করব, তাহলে এটা কিন্তু একদম জাস্টিস হলো না। আমার কাছে ব্যাপারটা ভালো লাগেনি, দ্যাটস ওয়াই শেয়ার করলাম। ওভারঅল বেঙ্গল বইয়ের কোনো তুলনাই হয় না, আমার কাছে বেশ ভালো লেগেছে, খাবারগুলোও মজা লেগেছে। তবে আমি একটু খিচুড়ি খেতে চেয়েছিলাম, বাট ওইখানে আর বেশ সকালেই তো গিয়েছিলাম, 9টার সময় গিয়েছিলাম। আমি যাওয়ার পরেও অনেক মানুষ গিয়েছে, বাট তারা পেয়েছে, ব্যাপার না, হয়তো বা আমার রিজিকেই ছিল না। আর এই যে ওর ভেতরের পোর্শনটাও কিন্তু অনেক বেশি ভালো। তো অনেক সুন্দর করে ডেকোরেট করা, যারা একটু পিস অ্যান্ড কাম একটা জায়গায় যে বই পড়তে চান, আপনাদের বাচ্চাদের নিয়ে যেতে চান, আপনারা কিন্তু ইজিলি যেতে পারেন। আর এই যে সব জায়গায় বই পড়ার জন্য ওরা ব্যবস্থা করে রেখেছে। আরেকটা জিনিস দেখে আমার কাছে অনেক বেশি কষ্ট লেগেছে, যে আমি কি বলবো, বাঙালি বলে কি আমরা এমন নাকি আমি জানি না, আমি প্রত্যেকটা বই ধরছিলাম, বাট সব কিছু খুলে খুলে আসছিল। যারাই পড়েন না কেন এইখানে বইগুলা, আপনারা কিন্তু অবশ্যই কী করবেন, বইগুলো খুব যত্ন করে ধরবেন, আবার যত্ন করে রেখে আসবেন। এটা কিন্তু আমাদেরই একটা দায়িত্ব, কারণ এত সুন্দর করে ওরা ডেকোরেট করে রেখেছে। আপনি যদি ওইখানে যে বইগুলো ছিঁড়ে ফেলেন, তাহলে কিন্তু মোটে এটা ভালো একটা বিষয় হলো না। ঠিক আছে, আমার কাছে এই জিনিসটা খারাপ লেগেছে। তো অ্যাজ এ যারা আমরা যাব, তারা কিন্তু অবশ্যই বইগুলো সংরক্ষণ করব ঠিকভাবে। আর এই যে মেহেদির বইটা দেখে আমি খুশি হয়ে গিয়েছিলাম, মানে কি ধরনের বই নাই এখানে, সব রকমের সব ধরনের বই আছে, একদম যে যেই রকমের চান পড়তে। আর খুবই ঠান্ডা একটা কোজি একটা পরিবেশ, তো ওইখানে মানে মনোযোগ দিয়ে আপনি পড়ালেখা করতে পারবেন, কোনো সমস্যাই নেই। পরে এই যে উপরে ওদের এখানে এই জায়গাটাও আমার কাছে অনেক বেশি ভালোই লেগেছে। সব কিছু ওভারঅল ভালো লেগেছে। আমি অনেক আশা করে বেঙ্গল বয়ে গিয়েছিলাম, কারণ আমি অনেক দিন ধরে যাব, এইবার চলেই গেলাম। তারপরে এই যে উপরে এসে এই জায়গাটাতে বসেও আপনারা বই পড়তে পারবেন। আর এখানে একটা ক্যান্টিনের ব্যবস্থা আছে, যদি ক্ষুধা লাগে তাহলে স্ন্যাক্সের ব্যবস্থা আছে। আর ওদের নাস্তার টাইমটা মেবি আমি একদম এক্স্যাক্টলি জানি না, 10টা পর্যন্ত না 11টা পর্যন্ত থাকে,
থাকে তারপরে হচ্ছে ওরা একদম ক্লোজ করে দেয়। তো এটা জেনে শুনে বুঝে তারপরে যাবেন। এই ছিল আমার বেঙ্গল বইয়ের একটা দিন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে সবাই একটু ব্লগটা শেয়ার করে দিবেন।